আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, ফিল ইন দ্য গ্যাপস অফ প্রিপোজিশন। এটি একাডেমিক পাশাপাশি যত কম্পিটিটিভ এক্সাম আছে, চাকরি পরীক্ষা আছে, সেখানে খুবই ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে প্রিপোজিশন। সো আমি খুবই ইম্পর্টেন্ট বেসিক এবং আনকমন কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর না টেনে সম্পূর্ণ দেখবেন। যেমন এক নম্বর হচ্ছে উই শুড অ্যাবাইড দ্য রুলস অফ স্কুল। তো অ্যাবাইডের পরে তিনটা প্রিপোজিশন বসে, আমি তিনটা দিয়েছি, দেখি কখন কি বসে। যদি কোনো কিছু মানতে হবে, বাধ্যতামূলক করতে হবে, মেনে চলতে হবে, এক্ষেত্রে অ্যাবাইড বাই বসে। তাহলে উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ স্কুল, আমাদের স্কুলের নিয়মকানুন মেনে চলতে হবে, তো এখানে কি বসবে? বাই বসবে। হি অ্যাবাইড ড্যাশ মি, যদি কারো সাথে বা সঙ্গে থাকে, বসবাস করে, তাহলে হবে অ্যাবাইড উইথ, তাহলে এখানে হবে হি অ্যাবাইডস উইথ মি। তারপরে যদি কোনো জায়গায় যদি বসবাস করে, কোনো স্থানে যদি বসবাস করে, তাহলে অ্যাবাইড ইন। আই অ্যাবাইড ইন খুলনা, আমি খুলনাতে বসবাস করি। সুতরাং আশা করি এই অ্যাবাইডের প্রবলেম তোমাদের সলভ হবে। আচ্ছা, এরপরে 4 দ্য পন্ড অ্যাবাউন্ড। অ্যাবাউন্ডের সাথেও দুইটা প্রিপোজিশন বসে। তো আমরা দেখি কী বসছে, যদি পরিপূর্ণ থাকে তাহলে হবে অ্যাবাউন্ড উইথ, তাহলে পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, যে পুকুরটি মাছে পরিপূর্ণ। আর যদি প্রচুর পরিমাণ বিদ্যমান থাকে তাহলে হবে ইন, তাহলে হবে দ্য ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড। এটি অ্যাবাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। যদি পরিপূর্ণ কোনো কিছুই পরিপূর্ণ হয় তবে অ্যাবাউন্ড উইথ। আর যদি কোনো কিছুর মধ্যে থাকে, কোনো কিছুই পূর্ণ থাকে, তাহলে হবে ইন, তাহলে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড। আই মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ মাই প্রিন্সিপাল। অ্যাডহিয়ারের পরে বসে টু প্রিপোজিশন, অ্যাডহিয়ারের পরে বসে টু প্রিপোজিশন, তাহলে এখানে কি হবে? আই মাস্ট অ্যাডহিয়ার টু মাই প্রিন্সিপাল, আমার নীতিতে আমাকে অবশ্যই অটুট থাকতে হবে। 7 নম্বর ইট অ্যাপিয়ার্স মি দ্যাট হি ইজ গিল্টি। অ্যাপিয়ার্সের পরে অনেকগুলি প্রিপোজিশন বসে, যদি কোনো কিছু প্রতীয়মান কারো সামনে যদি কোনো কিছু প্রতীয়মান হয় তাহলে অ্যাপিয়ারের পরে বিফোর বসে, তাহলে ইট অ্যাপিয়ার্স টু মি, অ্যাপিয়ার্স মি, এটি আমার সামনে প্রতীয়মান হলো, দ্যাট হি ইজ গিল্টি, তাহলে এখানে কী হবে? বিফোর। ওকে, এ নার্স অ্যাটেন্ডস দ্য পেশেন্টস, খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। সাধারণত কোনো সেবিকা যদি চিকিৎসা করে তাহলে অ্যাটেন্ডের পরে অন প্রিপোজিশন বসে, তাহলে হবে অ্যাটেন্ডস অন, এ নার্স অ্যাটেন্ডস অন দ্য পেশেন্টস। ওকে, তারপর হচ্ছে ম্যান অ্যাসপায়ারের পরে আফটার বসে, ম্যান অ্যাসপায়ার্স আফটার দ্য রিচেস, মানুষ সম্পত্তির প্রত্যাশা করে। ওকে, এ সিনার মাস্ট অ্যাটন মানে প্রাশ্চিত্য করা, অ্যাটনের পরে সবসময় ফর প্রিপোজিশন বসে, তাহলে কী হবে এখানে? অ্যাটন ফর। তো এই টপিক্সটা এটুকু বুঝতে পেরেছি, আমরা পরবর্তীতে যাই। তারপরে হি ইজ অ্যাফ্রেড, আমরা জানি অ্যাফ্রেডের পরে অফ প্রিপোজিশন বসে, হি ইজ অ্যাফ্রেড অফ এক্সামিনেশন, সে পরীক্ষায় ভয় পায়। তারপরে 12 আই হ্যাভ সিরিয়াস অ্যাভারশন ড্যাশ স্মোকিং। তো অ্যাভারশনের পরে কোন প্রিপোজিশন বসে? অ্যাভারশনের পরে সাধারণত টু প্রিপোজিশন বসে, আই হ্যাভ সিরিয়াস অ্যাভারশন টু স্মোকিং, আমার স্মোকিংয়ের প্রতি তীব্র অনীহা রয়েছে। এরপরে দেখি আমরা 13 নম্বর পোভার্টি ইজ বার ডেভেলপমেন্ট, বার মানে বাধা, দারিদ্রতা উন্নয়নের বাধা, আমরা জানি বারের পরে টু প্রিপোজিশন বসে, তাহলে কি হবে এখানে? পোভার্টি ইজ বার টু ডেভেলপমেন্ট, টু হবে। 14 নম্বর ইন উইন্টার পিপল বাস্ক দ্য সান, বাস করত রোদ পোহানো, তাহলে বাস্কে দেখা, তাহলে কী হবে? যে শীতকালে মানুষ রোদ পোহায়, বাস্কের পরে আমরা জানি ইন প্রিপোজিশন বসে, তাহলে এখানে ইন হবে। উই শুড বিলিভ ড্যাশ আল্লাহ, আমরা জানি বিলিভের পরে ইন প্রিপোজিশন বসে, তাহলে এখন কী হবে? বিলিভ ইন আল্লাহ। ওকে, তারপরে 16 দ্য কান্ট্রি ইজ বিসেট মেনি প্রবলেমস, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিসেটের পরে উইথ প্রিপোজিশন বসে, বিসেট উইথ মেনি প্রবলেমস।
17 গড বিস্টাউ হিজ মার্সি অন আস। বিস্টাউ মানে কোনো কিছু আশীর্বাদ পুষ্ট করা, কোনো কিছু দেওয়া, গিফট করা। তাহলে সৃষ্টিকর্তা মানুষ আমাদের উপরে তার করুণা দিয়েছে, তাহলে হবে বিস্টাউ অন। বিস্টাউর উপরে কি বসে? অন বসে। আই ওয়াজ বর্ন এ মুসলিম ফ্যামিলি। বর্ন নিয়ে বিভিন্ন প্রিপোজিশন রয়েছে। বর্ন ইন মানে কোনো স্থানে জন্মগ্রহণ করা, আর বর্ন অফ মানে জাত। আই ওয়াজ বর্ন অফ মুসলিম ফ্যামিলি, তার মানে আমি মুসলিম পরিবার থেকে এসেছি, মুসলিম পরিবারে আমার জন্ম, তাহলে হবে কি হবে? অফ। এরপরে 16 সাডেনলি হি বার্স্ট। এই বার্স্ট খুবই ইম্পর্টেন্ট। বার্স্টে দুইটা প্রিপোজিশন বসে, একটা ইনটু এবং আউট। কখন ইনটু বসে? যখন বার্স্ট দিয়ে কান্নায় ফেটে পড়ে, আবেগে আপ্লুত হয়ে যায়, তখন বার্স্টের পরে কি বসে? ইনটু। তাহলে সাডেনলি হি বার্স্ট ইনটু টিয়ার্স, হঠাৎ করে সে কান্নায় ভেঙে পড়ল। আর বাহ্যিক যে আবেগ মানে হেসে দেওয়া, আনন্দ প্রকাশ করলে বার্স্ট আউট। দে 20 নম্বরে বার্স্ট আউট হিয়ারিং মাই স্টোরি। বার্স্ট আউট 20 নম্বর হলো কি? বার্স্ট আউট হিয়ারিং মাই স্টোরি, মানে সে আমার গল্পটা শুনে হাসিতে ফেটে পড়ল। সো এই দুটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপরে হি শুড ক্লিং হিজ ওয়ার্ডস। ক্লিং মানে কোনো কিছু প্রতি অটুট থাকা, লেগে থাকা। আর ক্লিনের পরে আমরা জানি টু প্রিপোজিশন বসে। হি ইজ ক্লিং টু হিজ ওয়ার্ডস। 22 নাম্বার নজরুল ইজ কম্পেয়ার্ড শেলি। সো কম্পেয়ারের পরে দুইটা প্রিপোজিশন পরে, একটা উইথ বসে, একটা টু বসে। কখন কি বসে আমরা জেনে নেই। যদি সমজাতীয় কোনো বস্তুর সাথে তুলনা করা হয় তাহলে উইথ বসে। যেমন নজরুল এবং শেলি দুজন ব্যক্তি এবং পোয়েট, কবি, তারা সমজাতীয়, তাহলে সমজাতীয় কোনো সাথে তুলনা করলে বসে উইথ। তাহলে হবে এখানে নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেলি। আর অসম কোনো বস্তুর সাথে তুলনা করা হলে হবে টু। তাহলে লাইফ মে বি কম্পেয়ার্ড, এখানে কম্পেয়ার্ড বানানটা লেখা ভুল হয়ে গেছে। লাইফ মে বি কম্পেয়ার্ড টু এ জার্নি, কারণ জীবন এবং জার্নি দুটি ভিন্ন জিনিস। তো ভিন্ন কোনো বস্তুর সাথে তুলনা করা হবে টু, কম্পেয়ার টু। এরপরে 24 হ্যাপিনেস কনসিস্ট। কনসিস্টের পরে দুইটা প্রিপোজিশন বসে, এটি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি কোনো কিছু নিহিত, কোনো কিছুর মধ্যে নিহিত বোঝাতে কনসিস্টের পরে ইন বসে, তাহলে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, যে সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত। আর যখন গঠিত বোঝালে অফ বসে। যেমন দেখি আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 4 মেম্বার্স। আমাদের পরিবারটি 4টি সদস্য নিয়ে গঠিত, তাহলে এখানে কি হবে? অফ। হি ডিলসের পরে বিভিন্ন প্রিপোজিশন বসে। তো ডিলস যদি ব্যবসা বাণিজ্য বোঝায় তাহলে ইন বসে, তাহলে হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে বা ধানের ব্যবসা করে। 27 হি ইজ ডিভোয়েড কমন সেন্স, বি হয়ে গেছে, কমন সেন্স, তার মধ্যে কমন সেন্সের অভাব রয়েছে। ডিভোয়েডের পরে অফ প্রিপোজিশন বসে, ডিভোয়েড অফ কমন সেন্স। 28 হি ডাইড এরপরে বেশ কিছু প্রিপোজিশন বসে, এটি খুবই ইম্পর্টেন্ট, আমি আলোচনা করছি। ডাইড অফ ফেভার, যদি রোগে মারা যায় তাহলে অফ বসে, তাহলে হি ডাইড অফ ফেভার, রোগে মারা গেলে অফ বসে। ডাই ড্যাশ ওভার ইটিং, যদি হঠাৎ কোনো কারণে মারা যায় তাহলে ফ্রম বসে, হি ডাইড ফ্রম ওভার ইটিং, এখানে ফ্রম হয়েছে। আচ্ছা, তারপরে যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে ডাইড বাই বসে, তাহলে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আর যদি আত্মত্যাগ করে, স্যাক্রিফাইস করে, দেশের জন্য সে আত্মহুতি দেয়, তাহলে হবে ফর, তাহলে ফ্রিডম ফাইটার্স ডাইড ফর দ্য কান্ট্রি, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য আত্মত্যাগ করেছে। সো আশা করি তোমাদের এই ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি পরবর্তীতে অন্য একটা টপিকস নিয়ে হাজির হব। ওকে।